রতনপুর নামক গ্রামের শেষ প্রান্তে হারুদার ছোট্ট একটি চায়ের দোকান। সেখানেই আড্ডা দিতে আসে বাবুদা, রাজা ও নীলু। প্রতিদিনের মতো আজও শুরু হয়েছে তাদের সন্ধ্যের চায়ের আড্ডা। কী গো বাবুদা, তোমার আসতে আজকে দেরি হলো? এতক্ষণ কোথায় ছিলে তুমি? অফিসের এক বিশেষ কাজে কলকাতায় পাঠিয়েছিল। জানিস তো কলকাতায় গেলে কীরকম জাম হয়, সেই জামে আটকে গেছিলাম, তাই ফিরতে দেরি হলো। ও হারুদা, 3টে চা দাও আমাদের। এবছর শীতটা মনে হয় একটু বেশি পড়বে, কি বলিস তোরা? হ্যাঁ, চা দিচ্ছি, তোদের দাঁড়া। আচ্ছা রাজা, পরের সপ্তাহে একটা পিকনিক করলে কেমন হয়? আমি তো রাজি। নীলু কি করবে, নীলুকে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি তো থাকবো। হ্যাঁ হ্যাঁ, তোদের চা হয়ে গেছে, একজন এসে নিয়ে যা। তারপর হাতে চা নিয়ে শুরু হলো তাদের চায়ের আড্ডা। রাজা শুরু করলো অনেক রকমের কথাবার্তা ও গল্প। এইভাবে কখন যে তাদের সময় কেটে যায় তারা নিজেরাও জানে না। কিছুক্ষণ পর দূরের জঙ্গল থেকে ভেসে এলো এক প্রাণীর ডাক। ও বাবুদা, আজ কিন্তু আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। কেন তাড়াতাড়ি বাড়ি ফিরবি কেন তুই? কি হয়েছে? ওই পাশের পাড়ার রমেশদার বউ আগের মাসে বকুলতলার আম গাছটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তোমরা তো সবই জানো। সন্ধ্যের পর ওই রাস্তায় কোনো জনপ্রাণী থাকে না। শুনেছি অনেকেই রাতের দিকে তার উপস্থিতি বুঝতে পারে। তুই এত ভীতু কেন বলতো? এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে সবে তো ভয় পাস। না রে নীলু, কথাটা খারাপ কিছু বলেনি। জিনিসটা আমিও দেখেছি আগের দিন রাতের বেলা। কি দেখেছো তুমি ওখানে যে তুমি এত ভয় পাচ্ছ? তাহলে শোন, গত পরশুদিন রাতে এক বিশেষ দরকারে আমি যাচ্ছিলাম ওই পাশের পাড়ার মধু কাকার বাড়ি। বাড়ি থেকে একাই বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খেয়াল করিনি কখন বকুলতলার রাস্তায় এসে পৌঁছে গেছি। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ দ্রুত একজন সরে গেল। আমি ভাবলাম হয়তো মনের ভুল, তাই আবার হাঁটা শুরু করলাম। নিজের মনে হাঁটছি, হাঁটতে হাঁটতে পেছনের ওই ঝোপ থেকে একটা মৃদু কান্নার শব্দ ভেসে এলো। আমি ঘুরে দেখলাম কান্নার শব্দটা তো ওই দিক থেকেই আসছে। আমি একটু ভয় পেলাম, ভাবলাম এত রাত্রে এখানে কে কাঁদছে। জিজ্ঞেস করলাম, কে ওখানে? কোনো সাড়া পেলাম না। আবার জিজ্ঞেস করলাম, কে ওখানে, কে আছো? কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর হঠাৎ দেখি ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বীভৎস নারী মূর্তি। আমাকে দেখে সে শুরু করলো এক পৈশাচিক হাসি। আমার আর বুঝতে বাকি রইল না, আমি সঙ্গে সঙ্গে দৌড় দিলাম বাড়ির দিকে। সে কথা আর আমি কাউকে বলিনি। তোরা ভাববি হয়তো আমি ভীতু, তোরা আমাকে নিয়ে মজা করবি। আজকে আর এই কথাটা আমি বললাম, নীলু যেহেতু কথাটা তুলল তাই কথাটা তোদের বললাম। তবে একটা কথা বলে রাখি, ওই রাস্তা দিয়ে যখন যাবি খুব সাবধান। এত কিছু ঘটছে, আমি তো জানতাম না। ও বাবুদা, আর এই নীলু, শোন, আজ থেকে আমরা চা খেয়ে আড্ডা দেওয়ার পর একসাথেই বাড়ি ফিরবো। আমরা কেউ একা একা বাড়ি যাব না, বুঝলি?